এখন পর্যন্ত অত্যন্ত শান্ত এবং নীরব ভালো ভূমিকা পালন করছে। আমি আমার কর্মী ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো, আপনার ধৈর্য ধারণ করবেন। বিএনপির কর্মীরা উশৃঙ্খল নয়, বিএনপির কর্মীরা সুশৃঙ্খল। বিএনপির কর্মীরা চক্রান্তবাদী নয়, বরং যারা চক্রান্ত করে তাদের বিরুদ্ধে বিএনপি কর্মী রুখে দাঁড়াতে পারে। কিন্তু এটা প্রমাণ করার সময় এখন না। আমরা নির্বাচনের পরে দেশকে শান্ত রাখার চেষ্টা করবো। আজকে অনেকে বলছেন নির্বাচনের পরে বিএনপিকে দেখে নেবে, বিএনপি কি করতে পারে। আমরা ভাই নির্বাচনের আগে এবং পরে দেশকে শান্ত রাখতে চাই, দেশের মানুষকে শান্তি দিতে চাই, দেশের মানুষের মুখে হাসি ফোটাতে চাই। কোনো ঝগড়া নয়, কোনো ফ্যাসাদ নয়। আজকে কিছু কিছু ছেলে কথা বলছে, তাদের ভিতরে মিনিমাম কোনো শ্রদ্ধাবোধ নাই। আমি যখন ছোট ছিলাম, অর্থাৎ আমার বয়স তখন 40, আব্বাস আলী খান সাহেবের বয়স তখন আমার চেয়ে অনেক বেশি, 50 কিংবা 60। আজ পর্যন্ত জামাতের কিংবা অন্য কোনো দলের কেউ বলতে পারবে না আমি তাদের বিরুদ্ধে কোনো খারাপ কথা বলেছি। ওই সময় আওয়ামী লীগের নেতা এখনো বেঁচে আছে মোজাফফর হোসেন পল্টু সাহেব, উনি নির্বাচন করেছেন। আমরা কথা বলেছি, মিছিলে দেখা হয়েছে, মুখোমুখি দেখা হয়েছে। আমরা একে অপরের কোলাকুলি করেছি। আমরা একেবারের সঙ্গে আমরা বলেছি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা মুখর হবে, কিন্তু উৎসব মুখর হবে তার সঙ্গে। নির্বাচনকে আমরা একটা উৎসব হিসাবে নেব, ঝগড়ার উৎস হিসাবে নয়। প্রিয় ভাইয়েরা, তারা যে সমস্ত কথা বলছেন, আমি শুধু বলতে চাই, আমি যদি কথা বললে এখন হবে অন্য ভাষায়, আপনাদের ভাষায় আমি কোনো কথা বলবো না, আমার ভাষায় বলছি। বাবা, তোমাদের বয়স এখনো হয়নি এরকম, তোমরা শ্রদ্ধা করতে শিখো। একটা কথা মনে রেখো, আমি শেখ সাদির একটা কবিতার ছোট্ট একটা লাইন বলতেছি, বে আদব বে নসিব বা আদব বা নসিব, অর্থাৎ বে আদব সব সময় কপাল খারাপ হয়, আর যার আদব কায়দা থাকে